রহিমিন আমাদের যে আজকে একটা প্রোগ্রামে এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ফোরাম নবায়ন কর্মসূচি সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ 26শে জুন 2025 বেলা 2টা ঘটিকায় শুরু হবে অনুষ্ঠানটি। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবে জনাব আমিরুল হক, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি, জনাব মোহাম্মদ মোস্তফা জামান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপি, বিশেষ অতিথিবৃন্দ জনাব ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর, ঢাকা আহ্বায়ক মিরপুর টিম প্রধান ঢাকা মহানগর উত্তর। জনাব আরো আছেন জনাব গাজী মোহাম্মদ রেজন উল হোসেন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর, জনাব আবুল হোসেন আবদুল্লাহ, সদস্য ঢাকা মহানগর উত্তর। আরো আছেন জনাব হাফিজুর হাসান সুব্রত, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি। আরো আছেন জনাব মোহাম্মদ FM খালেদ, সদস্য ঢাকা মহানগর উত্তর। তারপরে এখানে আছে আরো জনাব ABM রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। এখানে আরো আছেন আপনার জনাব মোহাম্মদ হুমায়ুন কবির রওশন, সদস্য ঢাকা মহানগর উত্তর। এখানে আরো আছেন জনাব মোহাম্মদ আশরাফুল জাহান, সদস্য ঢাকা মহানগর উত্তর। এখানে আরো আছেন জনাব শামীম পারভেজ, সদস্য ঢাকা মহানগর উত্তর। সভাপতিত্ব করবেন জনাব সৈয়দ একরাম হোসেন বাবুল, আহ্বায়ক চাঁদপুর থানা বিএনপি। আরো সঞ্চালনায় আকরামুল হক আকরাম, প্রথম যুগ্ম আহ্বায়ক চাঁদপুর থানা বিএনপি। এখানে আপনাদের আজকে যে কর্মসূচি, এটা হলো বিএনপির যারা দলীয়ভাবে এতদিন ত্যাগ করেছে অনেক কিছুই, এই দলীয়বৃন্দর যে এগুলি আছে সম্পূর্ণ যারা কঠোর পরিশ্রম করছে, আজকে এই ন্যায্য যে ফরমগুলি তাদের যে একটা প্রাপ্য, এটা কিছুটা অংশ হলো তাদের দল থেকে বুঝিয়ে দেওয়া হবে। সেই কাম্য যে যারা ত্যাগী তারা অবশ্যই যেন সবসময় সব ফ্যাসিলিটিতেই আপনার ভালো একটা পজিশনে তাদের যে কতটুকু ত্যাগ করেছে কতটুকু পজিশনে যেন তাকে দেওয়া হয়। এর জন্যই এই আমাদের ফরম কর্মসূচি চলতেছে, ভিতরে কর্মসূচি চলতেছে এখানে। হ্যাঁ, আমাদের যে আমরা রাজনীতি করি বা যে কোনো আমাদের যে বড় ভাই জমাদার আব্দুল্লাহ রাজ্জাক ভাই, ঢাকা মহানগর উত্তর বিএনপি 94 নং ওয়ার্ড, চাঁদপুর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর সংগ্রামী নেতা এবং আমাদের পরিশ্রমী এবং দুর্দিনের বড় ভাই। ভাইয়ের এই সেনপাড়াতে ভাইয়ের যে অবদান, 94 নং ওয়ার্ডের যে অবদানগুলি বলার মতো না। কেউ যদি এলাকায় নাও থাকতো, উনি যেভাবে হোক এলাকায় থাকার চেষ্টা করতো সব সময়। যে ভাই আমার বড় ভাই, অবশ্যই সে সবসময় থাকার চেষ্টা করতো। আমার লগে যা করলো দেখা না হইতো যেহেতু আমার মনের কথাগুলি যে আমার লগে সাথে দেখা হইতোই, কেননা সে হেলমেট পরে সবসময় মানুষের লগে ঘোরাফেরা করতো। কেউ না চিনলেও আমি বাইরে চিনে ফেলতাম, বাইরে বলতাম যে ভাই আপনার তো আর কেউ না ছিল